বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। একদা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ওহে ফাতেমা, এই মদিনাতে একজন কাঠুরিয়ার স্ত্রী আছে, যে কিনা এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার পূর্বেই জান্নাতে প্রবেশ করবে। তখন এটি শোনার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আব্বাজান, এটি কিভাবে সম্ভব? আমি তো জান্নাতের সকল নারীদের সর্দারিনী। তবে আব্বাজান, আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর পরিচয় এবং ঠিকানা বলে দিন। আমি সেখানে গিয়ে দেখে আসতে চাই সে কি এমন আমল করে যে আমলের বদলাতে সে আমার আগেই জান্নাতে প্রবেশ করবে। তখন দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, তুমি আজকে বাড়ি ফিরে যাও। আমি সময় মতো তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একথা শোনার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ফিরে আসলেন। এরপর বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলেন। তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা ফাতেমা, তোমাকে একদিন বলেছিলাম কাঠুরিয়ার স্ত্রীর কথা, যে কিনা এমন একটি ইবাদত করে যে ইবাদতের কারণে সে তোমার পূর্বেই জান্নাতে প্রবেশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠুরিয়ার স্ত্রীর পরিচয় এবং ঠিকানা দিয়ে বললেন, অমুক এক স্থানে সে কাঠুরিয়া এবং তার স্ত্রী বসবাস করে। তুমি সেই স্থানে যাও এবং তার সঙ্গে দেখা করে এসো। তখন এটি শোনা মাত্র মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরিয়ে পড়লেন সেই কাঠুরিয়ার স্ত্রীর সন্ধানে। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়িতে পৌঁছে সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি। আমি কি আপনার সাথে দেখা করতে পারি? তখন ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী জবাব দিল, আমি অনেক সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন। তবে আপনি বলুন, কেন আমার কাছে এসেছেন? তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। আপনি আমাকে ঘরে প্রবেশের অনুমতি দিন। তখন কাঠুরিয়ার স্ত্রী বললেন, হে ফাতেমা, আমারও অনেক দিনের ইচ্ছা ছিল আপনার সাথে সাক্ষাৎ করার। তবে আপনার সাথে আমি সাক্ষাৎ করতে পারছি না, কারণ আমি আমার স্বামীর অনুমতি ব্যতীত কারো সাথেই সাক্ষাৎ করি না। দয়া করে আপনি আগামীকাল আসবেন। আমি আমার স্বামীর কাছ থেকে আপনার জন্য অনুমতি নিয়ে রাখব। তিনি যদি আমাকে অনুমতি দেন তবেই আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো। কাঠুরিয়ার স্ত্রীর এমন কথা শুনে তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বাড়ি ফিরে গেলেন। পরের দিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাওয়ার সময় তিনার বড় পুত্র হাসানকেও সঙ্গে নিয়ে সেখানে গেলেন। সেখানে পৌঁছে তিনি সালাম দিলেন এবং বললেন, বাড়িতে কি কেউ আছেন? তখন ঘরের ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী সালামের জবাব দিয়ে বললেন, হে ফাতেমা, আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমারও রয়েছে। তবে আমি আমার স্বামীর কাছ থেকে শুধুমাত্র আপনার সঙ্গে সাক্ষাতের অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনার সাথে থাকা আপনার বড় ছেলে হাসানের অনুমতি আমি আমার স্বামীর কাছ থেকে নিইনি। আর আমি আমার স্বামীর কাছ থেকে হাসানের সাথে সাক্ষাতের অনুমতি না নেওয়ার কারণে আজকে আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারছি না। অথবা আমি হয়তো শুধু আপনাকে আমার ঘরে প্রবেশের অনুমতি দিতে পারি, কিন্তু আপনার বড় ছেলে হাসানকে প্রবেশের অনুমতি দিতে পারছি না। কিন্তু পরের বার আমি আমার স্বামীর কাছ থেকে আপনার বড় ছেলে হাসানের জন্য অনুমতি নিয়ে রাখব। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একথা শোনার পর সেদিনও সাক্ষাৎ না করেই বাড়ি ফিরে গেলেন। পরের দিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তিনার দুই ছেলে হাসান এবং হুসাইন দুজনেই যাওয়ার জন্য বায়না ধরলেন। সেজন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার দুই ছেলেকে নিয়েই সেই কাঠুরিয়ার স্ত্রী বাড়িতে গেলেন এবং সেখানে যাবার পর পূর্বের ন্যায় সালাম প্রদান করে ঘরে প্রবেশ করতে চাইলেন। কিন্তু সে আগের মতোই কাঠুরিয়ার স্ত্রী বলল, আমি আমার স্বামীর কাছ থেকে শুধু আপনার এবং আপনার বড় ছেলে হাসানের জন্যই সাক্ষাতের অনুমতি নিয়েছি, কিন্তু আপনার ছোট ছেলে হুসাইনের জন্য সাক্ষাতের কোনো অনুমতি আমি আমার স্বামীর কাছ থেকে নিইনি। তাই আজও আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারছি না। আপনারা বরং কাল আসুন, আমি আমার স্বামীর কাছ থেকে আপনাদের সবার অনুমতি নিয়ে রাখব, যার জন্য কাল আপনারা তিনজনেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। এভাবে তৃতীয়বারের জন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ফিরে গেলেন। সকাল হলে পরের দিন তিনারা একইভাবে তিনজন সেখানে গিয়ে উপস্থিত হলেন। তখন সেই কাঠুরিয়ার স্ত্রী সাক্ষাতের জন্য তিনাদেরকে ঘরে প্রবেশ করার অনুমতি দিল। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে প্রবেশ করলেন এবং প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী মেঝেতে বসে রয়েছেন এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
দেখতে পেলেন সেই কাঠুরিয়ার স্ত্রীর সামনে একটি লাঠি এবং একটি রশি এবং এক কলসি পানি। এটি দেখার পর তিনি জিজ্ঞাসা করলেন, এগুলো নিয়ে তুমি কেন এখানে বসে রয়েছ? তখন সেই কাঠুরিয়ার স্ত্রী বলল, আমি এই কলসির পানি নিয়ে এজন্য বসে আছি, যখন আমার স্বামী বাড়ি ফিরবে তখন হয়তো তিনার ওযুর জন্য এ পানির প্রয়োজন হবে, আর আমি যেন আমার স্বামীর চাওয়া মাত্রই এ পানি তিনাকে দিতে পারি। সেজন্য এ পানি এখানে রেখেছি, কারণ আমি চাই না আমার জন্য আমার স্বামী একটু হলেও কষ্ট পাক। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সে ঠিক আছে, তবে এই লাঠি এবং রশির কাজ কি? তখন কাঠুরিয়ার স্ত্রী বলল, কোনো কারণে যদি আমার স্বামী আমার উপর রাগান্বিত হয়, তাহলে আমাকে রশি দ্বারা বেঁধে এই লাঠি দ্বারা আঘাত করবে। এজন্য তার এই রশি এবং লাঠির প্রয়োজন হবে, আর আমি চাই না যে আমার স্বামী এগুলো খোঁজার জন্য নিজে কষ্ট করুক। তাই আমি নিজে এগুলো আমার সামনে এনে রেখে দিয়েছি। এসব কথা শোনার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা ফাতেমা, তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর কাছে গিয়েছিলে? তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তিনি তো অত্যন্ত একজন স্বামীভক্ত মহিলা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা ফাতেমা, তার কাছ থেকে তোমার শিক্ষার অনেক কিছুই রয়েছে। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি, আর আমার পূর্বেই বা কিভাবে সে জান্নাতে প্রবেশ করবে, এই বিষয়টি আমাকে একটু খুলে বলুন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাঠুরিয়ার স্ত্রীর যে স্বামী ভক্তি ও স্বামীর প্রতি সম্মান এবং মর্যাদা দেখিয়েছে তা সকল নারীদের জন্যই প্রযোজ্য, এবং কাল কিয়ামতের পরে যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি একটি ঘোড়ার পিঠের ওপর বসে থাকবে, আর সেই ঘোড়ার রশি ধরে টানবে সেই কাঠুরিয়ার স্ত্রী। তখন দেখা যাবে রশি ধরে টানার কারণে সেই কাঠুরিয়ার স্ত্রী তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে। তার এই অতিরিক্ত স্বামী ভক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে এত সম্মান প্রদর্শন করেছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, বর্ণনাকৃত এই ঘটনাটি বিভিন্ন হাদিসে এসেছে, তবে এই হাদিসগুলোর সনদ সংক্রান্ত বিভিন্ন মতভেদ আছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।